হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউনিফাইড স্টাডি। ইউনিফাইড স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা যারা এই ক্লার্কশিপ মেন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা সবাই খুব ভালোভাবেই জানো যে আমাদের ইংলিশে ৩ টে এবং বাংলাতে ৩ টে টপিক হচ্ছে গিয়ে পড়তে হচ্ছে ডেসক্রিপটিভে। ঠিক আছে? ট্রান্সলেশন হচ্ছে তার মধ্যে একটা টপিক। ঠিক আছে? যেটা একটা বি টু ই থাকবে, একটা ই টু বি থাকবে। মানে ইংলিশ টু বাংলা একটা থাকবে, একটা বাংলা টু ইংলিশ থাকছে। ঠিক আছে? তো আজকে আমরা সেই ট্রান্সলেশন নিয়ে আলোচনা করব। গত দুটো ক্লাসে বা গত দুটো ভিডিওতে বলতে পারো আমরা একটাতে রিপোর্ট নিয়ে, একটাতে প্রেসি নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে ট্রান্সলেশন। ঠিক আছে? তো ট্রান্সলেশন এ হচ্ছে গিয়ে এই যে দেখো ইংলিশের যে প্যাসেজটা একটা দেওয়া রয়েছে, আমাদের বিশেষ কিছু জিনিস এখানে কিন্তু জানতে হবে। ঠিক আছে? যেটা সবার আগে আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে টেন্স। কোন টেন্সে দেওয়া রয়েছে সেটা আমাদেরকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। প্লাস কিছু মানে যেগুলো ধরো খুব ভালো কিছু ওয়ার্ড যেগুলো আমরা সিনোনিমাস ওয়েতে ব্যবহার করতে পারি, সেই ধরনের ওয়ার্ডকে আমরা একটু বেটার ওয়েতে ইউজ করার চেষ্টা করব। এমনটা নয় যে খুব বিশাল বোম্বাস্টিক ওয়ার্ড দিয়ে তোমাকে লিখতে হবে, তেমনটা নয়। সহজ সরলভাবে লিখবে। যতটা মানে বলতে পারো সরলভাবে তুমি লিখবে, কিন্তু তার মধ্যেও কিন্তু লেখার কিছু আ বলতে পারো যে শব্দের ব্যবহার, তারও বেশ কিছু ধরন থাকে। সেগুলো তোমাদের নিজেদেরকে কিছুটা রপ্ত করতে হবে। আর আমরা জেনে গেছি অলরেডি কিন্তু পরীক্ষার ডেট বলে দেওয়া হয়েছে যে ২৮ তারিখ, ২৮শে ডিসেম্বর। ঠিক আছে? ২৮শে ডিসেম্বর যেহেতু এক্সাম রয়েছে, তো এখনো পর্যন্ত বেশ কিছুটা টাইম আমাদের হাতে কিন্তু রয়েছে। আমরা এটা বলতেই পারি। আর তার জন্য যে টাইমটা আমাদের রয়েছে সেটা আমাদের কিন্তু খুব ভালোভাবে ইউটিলাইজ করতে হবে। ঠিক আছে? তো ট্রান্সলেশন এর ক্ষেত্রে আমি বলব যে সবার ১ম এ আগে প্যাসেজটাই খুব ভালো করে পড়ো। ঠিক আছে? প্যাসেজটাকে আগে খুব ভালো করে পড়ো। তারপরে হচ্ছে গিয়ে আ তোমরা ট্রান্সলেশন এর দিকে এগোবে। দেখো, আমি যদি প্যাসেজটাকে আগে ভালো করে পড়ি, আমি দেখে নিই একবার কি বলা হয়েছে দেখো। "The importance of time in human life is beyond measure." ঠিক আছে? "Time once lost can never be regained. Every successful person knows the value of time and uses it wisely. We must learn to make the best use of every minute. Laziness and carelessness are our greatest enemies. If we waste time today, we will surely regret it tomorrow. Therefore, we should develop the habit of punctuality and discipline in our daily life." ঠিক আছে? তো এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আ বলতে পারো টাইম, ঠিক আছে? ইম্পোর্টেন্স অফ টাইম। এই বিষয়ে একরকম বলতে পারো এখানে দেওয়া রয়েছে। ফুল প্যাসেজটা কিন্তু এই বিষয়ে দেওয়া রয়েছে। ঠিক আছে? তো এখান থেকে এবারে দেখে নিই যে আমরা কিভাবে এটাকে ট্রান্সলেট করব। দেখো, ফ ফার্স্ট এ আসি বেশ কিছু ওয়ার্ড। দেখো ইম্পোর্টেন্স। ইম্পোর্টেন্স মানে কি? আমরা জানি খুব ভালোভাবে ইম্পোর্টেন্স মানে হচ্ছে গুরুত্ব। ঠিক আছে? ইম্পোর্টেন্স অফ টাইম ইন হিউম্যান লাইফ ইস বিয়ন্ড মেজার, বিয়ন্ড মেজার। এই বিয়ন্ড মেজারটাকে আমরা বোঝানোর জন্য খুব সুন্দর একটা বাংলা ওয়ার্ড ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে গিয়ে অপরিমেয়। ঠিক আছে? আমি পুরো প্যাসেজটাকে ট্রান্সলেট করেছি। এর পরের স্লাইডে সেটা রয়েছে। কিন্তু এখানে একটু আলোচনা করে নিই, তারপরে আমি তাহলে বিষয়টা বলতে আমার সুবিধা হবে। Time once lost can never be regained. রিগেইনড মানে হচ্ছে ফিরে পাওয়া। ঠিক আছে? যেটাকে আমরা ফিরে পাবো না, সেটা হচ্ছে এই টাইমের কথা বলা হচ্ছে। যে টাইম একবার চলে গেলে বা টাইমকে একবার হারিয়ে ফেললে আমরা কিন্তু সেই টাইম আর ফিরে পাবো না। নেক্সট কি বলা হয়েছে? "Every successful person knows the value of time and uses it wisely." প্রত্যেকটা সাকসেসফুল বা সফল ব্যক্তি কি হয়েছে? knows the value of time and uses it wisely. সময়ের যে গুরুত্ব, সময়ের গুরুত্ব বা সময়ের যে আ বলতে পারো ভ্যালু, সেটাই কিন্তু খুব ভালোভাবেই জানেন বা বোঝেন, এবং তাই সময়কে তারা কিন্তু খুব wisely, ঠিক আছে? খুব বলতে পারো মানে চতুরতার সঙ্গে একরকম বলতে পারো খুব গুরুত্বপূর্ণভাবে কিন্তু সময়কে তারা ব্যবহার করে।
উই মাস্ট লার্ন টু মেক দ্য বেস্ট ইউজ অফ এভরি মিনিট, যে আমাদেরকে এটা শিখতে হবে যে প্রত্যেকটা মিনিটকে আমরা কিভাবে ব্যবহার করব আমাদের জীবনে, সেটা কিন্তু আমাদের প্রত্যেককে শিখতে হবে। ঠিক আছে? লেজিনেস লেজিনেস অ্যান্ড কেয়ারলেসনেস আর আওয়ার গ্রেটেস্ট এনিমিজ। তাহলে আমাদের গ্রেটেস্ট এনিমি কোনগুলো? এই লেজিনেস এবং কেয়ারলেসনেস। ঠিক আছে? যে সময়কে আমরা গুরুত্ব দিচ্ছি না, সময়কে আমরা কোনোভাবে ভ্যালু দিচ্ছি না, কেয়ার করছি না। হ্যাঁ, ঠিক আছে। কোনো কিছু একটা দরকার নেই কিন্তু তার পেছনে আমরা প্রচুর পরিমাণে সময় দিয়ে ফেলছি। আবার লেজিনেস, দেখবে অযথা আমরা সময়টা অন্য কোথাও ব্যয় করে দিয়ে কি হয়? নিজেদের মধ্যে একটা ক্লান্তি অনুভব করি বা একটা কি হয়? নিজেদের কমফোর্ট জোনে থাকার চেষ্টা করি। তো এই লেজিনেস আর কেয়ারলেসনেস এ দুটো হচ্ছে গিয়ে বলতে পারো আমাদের হচ্ছে গিয়ে সবথেকে বড় শত্রু কোনো কিছু অ্যাচিভ করার ক্ষেত্রে। If we waste time if we waste time today, we will surely regret it tomorrow. আজকে যদি আমরা সময়কে অপচয় করে ফেলি, আমরা কিন্তু আগামীকাল কিন্তু এটার জন্যে রিগ্রেট করব। আগামীকাল কিন্তু এটার জন্যে পস্তাবো। Therefore, we should develop the habit of punctuality, সময়ানুবর্তিতা এক কথায় বলতে গেলে। যদি আমরা খুব ভালো একটা বাংলা শব্দ ব্যবহার করি এটাকে আমরা সময়ানুবর্তিতা বলতে পারি। অ্যান্ড ডিসিপ্লিন ইন আওয়ার ডেইলি লাইফ, আমাদের প্রাত্যহিক জীবনে যে একটা ডিসিপ্লিন, ঠিক আছে? সেটাই কিন্তু আমাদেরকে মেইনটেইন করতে হবে। ঠিক আছে? চলো পরের স্লাইডে আমরা দেখে নিই। ঠিক আছে? পুরো প্যাসেজটাকে কিন্তু ট্রান্সলেট করে দেওয়া আছে পরের স্লাইডে আমি বাংলাতে। দেখো, কি বলা হয় দেখো? মানব জীবনে সময়ের গুরুত্ব অপরিমেয়। ঠিক আছে? মানব জীবনে সময়ের গুরুত্ব অপরিমেয়। দেখো আগের স্লাইডে কি ছিল এখানে? যে বিয়ন্ড মেজার, কোনো কিছু মেজার করা যায় না যখন, সেটাকে আমরা বলি অপরিমেয় বলতে পারি। এই যে দেখো বলা হয়েছে দেখো, মানব জীবনে সময়ের গুরুত্ব অপরিমেয়। ঠিক আছে? আমরা যদি একটু আগের স্লাইডে চলে যাই, এখানে কি দেখতে পাবো দেখো? বলা হয়েছে যে বিয়ন্ড মেজার, ঠিক আছে? মেজার করার বাইরে বা পরিমাপ করার বাইরে। তাই বলা হয়েছে দেখো বাংলাটাতে অপরিমেয়। ঠিক আছে? একবার হারিয়ে যাওয়ার সময় আর কখনো ফিরে আসে না। দেখো কি লাইন ছিল? যে টাইম ওয়ান্স লস্ট ক্যান নেভার বি রিগেইনড। ঠিক আছে? যে একবার সময় হারিয়ে ফেললে কিন্তু সেই সময় আর কখনো ফিরে আসে না। প্রতিটি সফল মানুষ সময়ের মূল্য জানে এবং তা বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করে। ঠিক আছে? দেখো কি ছিল? যে এভরি সাকসেসফুল পারসন নোজ দ্য ভ্যালু অফ টাইম অ্যান্ড ইউজেস ইট ওয়াইজলি। ওকে? নেক্সট লাইন গিয়ে দেখো, উই মাস্ট লার্ন টু মেক দ্য বেস্ট ইউজ অফ এভরি মিনিট। যে আমাদের প্রত্যেক মিনিটের সর্বোত্তম ব্যবহার করাটা কিন্তু শেখা উচিত। মানে প্রত্যেকটা মিনিটের ব্যবহারটা খুব সুচারুভাবে, খুব সুনিপুণভাবে ব্যবহার করতে হবে আমাদের প্রত্যেকটা মিনিটকে। আর সেটাই আমাদের শিখতে হবে। আমাদের সেটাই শেখা উচিত। নেক্সট কি বলা হয়েছে দেখো? লেজিনেস অ্যান্ড কেয়ারলেসনেস আর আওয়ার গ্রেটেস্ট এনিমিস। যে অলসতা এবং অসাবধানতা, ঠিক আছে? অলসতা বা আলস্য, ঠিক আছে? এবং তার সঙ্গে অসাবধানতা আমাদের সবচেয়ে বড় শত্রু। ঠিক আছে? If we waste time today, we will surely regret it tomorrow. আমরা যদি আজকে সময়টাকে ওয়েস্ট করি আমরা কিন্তু আগামীকাল এটার জন্য পস্তাবো। এই দেখো যদি আমরা আজ সময় নষ্ট করি তবে আগামীকাল অবশ্যই তার জন্য অনুতপ্ত হতে হবে। আমাদেরকে কিন্তু অনুতপ্ত হতে হবে যদি আমরা আজকে কোনোভাবে সময়টাকে মানে অপচয় করে ফেলি। Therefore, we should develop the habit of punctuality and discipline in our daily life. তাহলে কি করতে হবে আমাদের? তাই আমাদের দৈনন্দিন জীবনে সময় নিষ্ঠা বা যেটাকে বলি পাংচুয়ালিটি এবং তার সঙ্গে কি শৃঙ্খলার অভ্যেস করতে হবে। যে আমরা প্রত্যেকটা জিনিস একটা সময় মেইনটেইন করে একটা ডিসিপ্লিন বা একটা শৃঙ্খলার মধ্যে থেকে কিন্তু আমরা কাজটাকে সম্পন্ন করব। ঠিক আছে? তো এটাই ছিল হচ্ছে গিয়ে আজকে ট্রান্সলেশন এর প্যাসেজ এবং এটাই ছিল তার পুরোপুরি ট্রান্সলেট করা। আ মানে ধরো E2 থেকে E to B তে হচ্ছে ট্রান্সলেট করা টোটাল প্যাসেজটা এখানে দেওয়া রয়েছে। তো এরপরে আমরা কিছু কিওয়ার্ডস দেখে নিই জাস্ট কি রয়েছে দেখো ইম্পোর্টেন্স, রিগেইন মানে পুনরুদ্ধার করা যেটা বললাম, লেজিনেস মানে হচ্ছে আলস্য, কেয়ারলেসনেস মানে হচ্ছে অসাবধানতা, পাংচুয়ালিটি মানে হচ্ছে সময় নিষ্ঠা, তার সঙ্গে হচ্ছে শৃঙ্খলা, ডিসিপ্লিন মানে হচ্ছে শৃঙ্খলা। তো এগুলো কিছু খুব সুন্দর ওয়ার্ডস এখানে কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে? আর কি রয়েছে দেখো? আর তেমন কিছু নেই।
তো এটাই হচ্ছে পুরো প্যাসেজটা এখানে ট্রান্সলেট করে দেওয়া আছে। তো এই ছিল আজকের ক্লাস বা আজকের ভিডিওতে এটাই ছিল। তো তোমাদের যদি এটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দিও এবং তার সঙ্গে তোমরা কার কিরকম প্রস্তুতি এবং কার কিরকম মার্কস আ আ ক্লার্কশিপ পার্ট 1 এ এসছে, ঠিক আছে? সেটা একটু কমেন্টে জানিও, ঠিক আছে? এটা পার্ট 1 মার্কসটা কত এসছে এটা হচ্ছে গিয়ে একটু কমেন্ট করে দিও। ওকে? একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। ঠিক আছে? আর বাকি সবাই প্রস্তুতি নিতে থাকো খুব ভালোভাবে নিজেদের প্রস্তুতিটা নাও, একটা ভালো জায়গাতে নিয়ে যাও নিজেদের প্রস্তুতিটাকে। যেহেতু আমরা একটা ডেট পেয়ে গেছি অলরেডি যে পার্ট 2 এর ডেট। পার্ট 2 এর ডেট আমরা কবে পেয়েছি? 28th অফ ডিসেম্বর, তাই না? তো এটা হচ্ছে গিয়ে আমাদের একদম টার্গেট নিয়ে নিতে হবে যে এই ডেটের আগে আমাদেরকে প্র্যাকটিসটা খুব ভালো জায়গায় কিন্তু নিয়ে যেতে হবে। ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে, পরের কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।